নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় সরকারি কর্মচারী সংক্রান্ত আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে। এবং দেখুন, বলা হচ্ছে কর্মচারীদের ইনক্রিমেন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ রায় কিন্তু ঘোষণা করল ত্রিপুরা হাইকোর্ট। অর্থাৎ ত্রিপুরা হাইকোর্টের যে এই ঐতিহাসিক রায়, এই ঐতিহাসিক রায়ের ফলে কিন্তু বিভিন্ন কর্মচারী বিভিন্নভাবেই কিন্তু তারা লাভবান হবেন। সম্পূর্ণভাবে দেখুন, যা কিছু তথ্য উঠে আসছে সেই সম্পর্কে আলোচনা করব। এবং এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখুন, কর্মচারীদের প্রত্যেক বছর একবার অন্তত ইনক্রিমেন্ট দেয়া হয়। এই ইনক্রিমেন্টের একদিন আগেও যদি কর্মচারী অবসরে যান তাহলে তাকে বার্ষিক ইনক্রিমেন্ট কিন্তু দিতে হবে। অর্থাৎ অবসরে যদি কোনো কর্মচারী যান একদিন আগে, তাকেও কিন্তু ইনক্রিমেন্ট দিতে হবে। এবং এই রায় ঘোষণা করেছে ত্রিপুরা হাইকোর্ট। এই রায় কিন্তু খুব ভালো একটা খবর রয়েছে ত্রিপুরায় কর্মচারীদের জন্য, কারণ যারা একদিন আগে রিটায়ার্ড হবেন তারাও কিন্তু ইনক্রিমেন্ট পাবেন। সিঙ্গেল বেঞ্চের এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য সরকার। রাজ্য সরকার কিন্তু এই যে রায়, সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে কিন্তু গিয়েছিল, কিন্তু রাজ্যের আবেদনটি খারিজ হয়ে গেছে। রাজ্যের আবেদন কিন্তু খারিজ হয়ে গেছে। 2019 সালের 30শে জুন রিট আবেদনকারী চাকরি থেকে অবসরে গিয়েছিলেন। 2019 সালে 30শে জুন একজন কর্মচারী, তিনি কিন্তু যিনি আবেদন করেছিলেন চাকরি থেকে অবসরে গিয়েছিলেন। এবং নিয়মে 1 জুলাই 1 বছরের সন্তোষজনক কাজের জন্য ইনক্রিমেন্ট কিন্তু দেয়া হয়। আরওপি রুলস 2009 অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়ার জন্য তারিখ হচ্ছে 1 জুলাই। এর ফলে 30শে জুন পর্যন্ত চাকরি করে গেলে কর্মচারীকে বার্ষিক ইনক্রিমেন্ট থেকে বঞ্চিত করা হতো। এর বিরুদ্ধে প্রাক্তন টিসিএস অফিসার শান্তনু দেববর্মা উচ্চ আদালতে মামলা করেন। 2023 সালের 11 এপ্রিল সুপ্রিম কোর্টের এই রায়ের ভিত্তিতে বলা হয় যে অবসরে যাওয়ার আগেই বার্ষিক ইনক্রিমেন্ট কিন্তু অর্জিত হয়ে যায়। এই কারণে চাকরি শেষ হলেও পরদিন চাকরিতে থাকা বা না থাকা অপ্রাসঙ্গিক। ডিভিশন বেঞ্চের বিচারপতি ডক্টর টি অমরনাথ গৌড় এবং বিচারপতি সব্যসাচী দত্ত পুরকায়স্থের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের এই সংক্রান্ত রিট আবেদন খারিজ করে দেন। অর্থ দপ্তর 2023 সালের মে মাসে এক বিজ্ঞপ্তি দিয়ে বলেছিল যে মে মাসের পর এবং 1 জুলাই যারা অবসরে গেছেন তারা কেবল অর্জিত ইনক্রিমেন্ট পাবেন। এই বিজ্ঞপ্তি মানেনি উচ্চ আদালত। রিট আবেদনকারীর পক্ষে উচ্চ আদালতে মামলা পরিচালনা করেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, আইনজীবী সমরজিৎ ভট্টাচার্য এবং কৌশিক নাথ। তো সেক্ষেত্রে দেখুন, এটা একটা কিন্তু খুব ভালো এবং সুখবর রয়েছে। কারণ যদি একদিন আগেও কোনো কর্মচারী যদি অবসরে যান, তবু কিন্তু তার ইনক্রিমেন্ট আটকাবে না। কারণ ত্রিপুরা হাইকোর্ট এটাকে রায় কিন্তু দিয়ে দিয়েছে যে কোনো কর্মচারীর যে ইনক্রিমেন্ট, সেই ইনক্রিমেন্ট কিন্তু যে পূর্ববর্তী যে সারা বছরের যে দিনগুলি, সেই দিনগুলি থেকে নির্ধারিত হয়। তো সেক্ষেত্রে যেহেতু পুরো বছরটি কেটে যাচ্ছে, তো সেজন্য সেই কর্মচারী ইনক্রিমেন্ট অবশ্যই পাবেন। তো এটা একটা সুখবর রয়েছে প্রত্যেকটি কর্মচারীদের জন্য, কারণ আগে এই ব্যবস্থা বা সুবিধাটা কিন্তু ছিল না। যদি একদিন আগে রিটায়ার করতো তাহলে সেই কর্মচারী কিন্তু ইনক্রিমেন্ট পেতেন না। অর্থাৎ ইনক্রিমেন্ট থেকে সেই কর্মচারী কিন্তু বঞ্চিত হয়ে যেতেন। কিন্তু এরপর থেকে ত্রিপুরা হাইকোর্টের যে রায়, এই রায়ের পর থেকে কিন্তু কোনো কর্মচারী যদি একদিন আগে রিটায়ার করেন তবু কিন্তু তিনি ইনক্রিমেন্ট পাবেন। তো এটা একটা সুখবর রয়েছে প্রত্যেকটি কর্মচারীদের জন্য। আর তার পাশাপাশি আপনাদের বলে রাখি যে ত্রিপুরায় কর্মচারী সংক্রান্ত আরও নতুন নতুন খবর পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই যে তথ্যমিত্র চ্যানেলটি দেখছেন, এই তথ্যমিত্র চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন। ত্রিপুরার প্রত্যেকটি খবর
সময় মতো পাওয়ার জন্য। ধন্যবাদ।